নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। সুপ্রিম কোর্টে রণংদেহী মমতা, বিজেপিকে কবর দেবে বাংলার জনতা। বলো আজকে কি খবর দেবে? এই মুহূর্তে বড় খবর তো একটাই, সুপ্রিম কোর্টে মমতা। যা বলেছো ঐতিহাসিক ঘটনা, কিন্তু ঐতিহাসিক ঘটনা তো বটেই। ভারতের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী আদালতে সওয়াল করেননি। 3 দিনে দিল্লি সফরে গেলেন মুখ্যমন্ত্রী, কিন্তু দিল্লিকে নাচিয়ে ছেড়ে দিলেন। একেবারেই তাই। জ্ঞানেশ কুমার আর অমিত শাহ যে ভয় পেয়েছেন মমতার দিল্লি সফরে, তা কিন্তু প্রথমেই বোঝা গিয়েছিল। কিভাবে বোঝা গিয়েছিল? বঙ্গভবন ঘিরে দিয়েছিল দিল্লি পুলিশ, বঙ্গভবন সার্চ করেছে পুলিশ। তারপর মুখ্যমন্ত্রী কিছু বললেন না। মুখ্যমন্ত্রী বেরিয়ে পুলিশকে প্রশ্ন করতেই চলে গেছিল দিল্লি পুলিশ। খুব চাপে পড়েছে বিজেপি, আর সবচেয়ে বড় চাল তো মমতা চেলে দিলেন বুধবার। একদম। সুপ্রিম কোর্টে গিয়ে কমিশনের মুখোশ খুলে দিলেন, প্রধান বিচারপতির সামনে সওয়াল করলেন মমতা। সুপ্রিম কোর্ট নোটিশ দিল কমিশনকে, স্পেশাল অবজারভারদের নিয়ে প্রশ্ন তুলে দিলেন। হ্যাঁ, কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। করেছেন তো, আরো অনেক কিছু করেছেন। কমিশনকে একেবারে ধুয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তুই এটা দেখ। Like to say something. Ma'am, would you be arguing before the court? Please, sir. Ma'am, would you be arguing before the court? বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেন। এই প্রক্রিয়ায় রাজ্যের ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে। 2027 সালের মার্চে বিধানসভা নির্বাচন। মুখ্যমন্ত্রী বলেন, এই লড়াই গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তুলে ধরে বলেন, নির্বাচনের আগে ন্যায় বিচার বাধাগ্রস্ত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আবেদনকারী হিসেবে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চের সামনে হাজির হন। তিনি আদালতের কাছে গণতন্ত্র বাঁচানোর আবেদন জানান। প্রধান বিচারপতি তাঁকে 15 মিনিট কথা বলার সুযোগ দেন। তিনি বলেন, তিনি নির্বাচন কমিশনকে বহু চিঠি দিয়েছেন, কিন্তু কোনো উত্তর পাননি। তিনি দাবি করেন, এসআইআর এর সময় নিয়ে প্রশ্ন আছে। আসামে নির্বাচন থাকলেও সেখানে এই প্রক্রিয়া হচ্ছে না, শুধু বাংলাকেই লক্ষ্য করা হয়েছে। উৎসব ও ফসল কাটার সময় মানুষকে নোটিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। তাঁর দাবি, এই হয়রানিতে 100 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। অনেক বুথ লেভেল অফিসার চাপের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বা মারা গেছেন। মুখ্যমন্ত্রী বলেন, বিয়ের পর নাম ও ঠিকানা বদলানোয় বহু মহিলার নাম কাটা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রেও একই হয়েছে। যুক্তিহীন অমিল দেখিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে। তিনি বলেন, অন্য রাজ্যে আধার কার্ড গ্রহণ করা হলেও বাংলায় তা নেওয়া হচ্ছে না। বাসিন্দা শংসাপত্র, জাতি শংসাপত্র বা সরকারি আবাসনের কাগজও মানা হচ্ছে না। প্রধান বিচারপতি জানান, এই বিষয়ে আগেই মামলা হয়েছে এবং 19শে জানুয়ারি যুক্তিগত অমিল যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী বলেন, কমিশন সেই নির্দেশ মানছে না। তিনি বলেন, শুধু বাংলায় 8000 মাইক্রো অবজারভার বসানো হয়েছে। এতে বুথ লেভেল অফিসারদের ক্ষমতা খর্ব করা হচ্ছে। তাঁর দাবি, প্রথম ধাপে 58 লক্ষ নাম বাদ পড়েছে। নির্দেশ হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে। তিনি নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলেন। নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী বলেন, পর্যাপ্ত গ্রুপ বি অফিসার না পাওয়ায় অবজারভার বসানো হয়েছে। আদালত কমিশনকে নোটিশ দিয়ে সোমবারের মধ্যে জবাব চেয়েছে। রাজ্য চাইলে গ্রুপ বি অফিসারের তালিকা দিতে পারবে, তখন মাইক্রো অবজারভার সরানো হতে পারে। এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে। স্বচ্ছতা ও সংবেদনশীলতার অভাব গণতন্ত্রকে দুর্বল করছে। অনেকদিন পর মমতাকে বিরোধী নেত্রী হিসেবে দেখলো বাঙালি। একেবারেই তাই। শাসক হয়েও বিরোধীদের ভূমিকা একেবারে দিল্লি কাঁপিয়ে দিলেন মমতা। মাঝখান থেকে বিজেপি পুরো ফলস খেয়ে গেল। একেবারেই তাই। বিজেপি ভেবেছিল মমতা কোর্টে সওয়াল করবে, খুব হাসাহাসি হবে, ওরা প্রচার করবে, কিন্তু হলো পুরো উল্টো। হ্যাঁ, একেবারে উলটপোড়ান। বিজেপি এখন তোতলাচ্ছে, কোনো পাকা যুক্তি নেই তাদের কাছে। মাত্র 3 দিনে দিল্লি জয় করে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক, পুরো খেলা ঘুরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বিজেপি হিন্দুত্বকে সামনে রেখে যেটুকু বা জমি তৈরি করেছিল তাও গেল। মানুষ খুবই রেগে আছে। রেগে তো থাকবেই। এসআইআর নিয়ে হয়রানি, মানুষ খুবই রেগে আছে, আর তাদের রাগকেই দিল্লিতে পৌঁছালেন মমতা। উল্টো দিকে বিজেপি যে এসআইআর এর পিছনে মূল ষড়যন্ত্রী, এটাও ধরে ফেলেছে মানুষ। বিজেপির 1 কোটি বাদ দেওয়ার হুঙ্কার, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা বলে চিৎকার, সব ব্যাকফায়ার করেছে। হ্যাঁ, এবার ভোটে তো এর প্রভাব পড়বেই। প্রভাব তো পড়বেই। তুই এই খবরটা দেখ। এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে বুধবার বড় রাজনৈতিক ঢেউ উঠেছে। নিজে এজলাসে দাঁড়িয়ে তিনি রাজ্যের মানুষের ভোটাধিকার রক্ষার কথা বলেন। শুনানির পর সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নোটিশ দেয়, বানানের ছোট ভুলে যেন কারো নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়
শুনানি নোটিশ দিতে সংবেদনশীল হতে হবে, এই বার্তাও দেয় আদালত। তৃণমূল শিবির একে বড় রাজনৈতিক সাফল্য বলছে। নেতাকর্মীরা ঐতিহাসিক মুহূর্ত বলে প্রচার করছেন। মুখ্যমন্ত্রী আদালত থেকে বেরিয়ে বলেন তিনি ধন্য। এতে ভোটের আগে তৃণমূলের সংগঠনে চাঙ্গা ভাব এসেছে। অনেক নেতার দাবি, মাঠে নেমে লড়াইয়ের মুখ হয়ে উঠেছেন মমতাই। বিজেপি শুরুতে চুপ ছিল, পরে সমাজ মাধ্যমে কাটা ভিডিও ছড়িয়ে মমতার বক্তব্যকে খাটো করার চেষ্টা হয়। বিজেপি নেতারা বলেন আদালত তাঁর আইনজীবীকেই কথা বলতে বলেছে। এসআইআরে আধার সংক্রান্ত অভিযোগ নিয়েও প্রধান বিচারপতি স্পষ্ট করেন যে কমিশন আদালতের নির্দেশ অমান্য করেনি। এসব দেখিয়ে বিজেপি জয় দাবি করছে, কিন্তু বাস্তবে বিজেপির এই প্রচেষ্টা অনেকটাই ফাঁকা। শুভেন্দু অধিকারী মমতার ইংরেজি নিয়ে কটাক্ষ করেছেন। এটা সস্তা রাজনীতি ছাড়া কিছু নয়। ভাষা নিয়ে বিদ্রুপ করে আসল প্রশ্ন এড়িয়ে যাওয়া বিজেপির পুরনো অভ্যেস। গণতন্ত্রের কথা বলতে গিয়ে বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে নিজেদের দলীয় রাজনীতির ব্যর্থতা ঢাকতে চাইছেন। সুকান্ত মজুমদারের নাটক মন্তব্যও হালকা ঠাট্টার বেশি নয়। আদালতের মর্যাদা বোঝার বদলে তাঁরা কস্টিউম ক্রপ নিয়ে রসিকতা করছেন। বিজেপির দাবি এই মামলায় নাকি রাজ্য সরকার বিপাকে পড়বে, কিন্তু আপাতত রাজনৈতিক জয় মমতাই পেয়েছেন। বিজেপির অনেক নেতাই তা ব্যক্তিগত পরিসরে মেনেও নিচ্ছেন। এসআইআর নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ ছিল, আদালতের নির্দেশে সেই উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে। তৃণমূল নেতৃত্ব মনে করছে এই পদক্ষেপ বিজেপি বিরোধী ভোট একত্র করবে, সংখ্যালঘু ভোটারদের আস্থা জোরদার হবে। জাতীয় স্তরেও এসআইআর বিরোধিতায় তৃণমূলের অবস্থান স্পষ্ট হল। আগামী সোমবার আবার শুনানি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কিনা তা নিয়ে আলোচনা চলছে। তবে 3 দিনের দিল্লি সফরে যে রাজনৈতিক বার্তা গেছে তা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। কলকাতা টিভি। এসআইআর বিজেপির কবর খুঁড়ে দিল গো। হ্যাঁ, আর কবরের শেষ পেরেকটা পুতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটেও তো বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী। যুব সমাজের জন্য বাজেট পেশ করলেন। এবার ভোটে বিজেপির আর কোনো আশা নেই বলছো? আশা তো নেই, সব ফাঁকা হুঙ্কার হাওয়ায় মিলিয়ে যাবে আস্তে আস্তে। শুভেন্দু অধিকারীও কি একটু নরম হয়ে গেছেন? না না, নরম হননি, এখনো প্রতিদিন নিয়ম করে বাজে কথা বলছেন। শুভেন্দু কত কথা বলেন, কিন্তু কিছুই কাজে আসে না। হ্যান করেঙ্গা ত্যাং করেঙ্গা, আলটিমেটলি রেজাল্ট জিরো। কথায় বলে না, ফাঁকা কলসির আওয়াজ বেশি। তৃণমূলের এক নেতা একবার একটা কথা বলেছিল। কি কথা বলো তো? শুভেন্দু যতদিন বিজেপিতে থাকবেন, তৃণমূলের বিজেপিকে নিয়ে কোনো চিন্তা নেই। ঠিকই বলেছো। চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।